Yes, you are right. Okay. অ্যানথ্রোপোলজির ডেফিনেশনটা যদি আমি বলি, আচ্ছা আমি টপিকটা লিখি। বাংলাদেশ। তো আমাদের সবচেয়ে আগে জানা প্রয়োজন হচ্ছে যে অ্যানথ্রোপোলজি জিনিসটা কি। অ্যানথ্রোপোলজি যদি আমি সুন্দরভাবে ডিফাইন করি তাহলে হচ্ছে অ্যানথ্রোপোলজি ইজ দ্য স্টাডি অফ all aspects of human life and culture. Anthropology examines such topics as how people live, what they think, what they produce, how they interact with their environments. Okay? Anthropology অর্থ হচ্ছে যে মানুষের জীবন এবং কালচার সম্বন্ধে সমস্ত কিছুকে মানে স্টাডি করাকে অ্যানথ্রোপোলজি বলে। মানে হিউম্যান কাইন্ডের এভরিথিং নিয়ে যে ডিসকাশন সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। Anthropologists try to understand the full range of human diversity as well as what all people share in common. মানে অ্যানথ্রোপোলজিস্টরা জানার চেষ্টা করে যে মানব জাতির মানে জীববৈচিত্র্য ঠিক না, মানব জাতির বৈচিত্র্য, মানে মানব জাতির যে বৈচিত্র্য সেই সম্বন্ধে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করাই হচ্ছে অ্যানথ্রোপোলজিস্টদের প্রধান কাজ। ওকে, তো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে অ্যানথ্রোপোলজি অর্থ হচ্ছে মানব জাতি নিয়ে যত খুঁটিনাটি আলোচনা, মানুষের উৎপত্তি, মানুষের বৈশিষ্ট্য, মানুষের বিকাশ, মানুষের আচরণ, এগুলো নিয়ে আলোচনা করার যে কি বলবো যে স্টাডি, সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। এখন আমাদের অ্যানথ্রোপোলজিক্যাল অফ বাংলাদেশ পড়তে গেলে প্রথমেই আমাদের আসতে হয় যে বাংলাদেশে কয় ধরনের জাতি আছে। মেইন শুধু বাংলাদেশে না, নেগ্রিটো, ওকে, বাংলাদেশে কত ধরনের জাতি আছে। অ্যানথ্রোপোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ বাংলাদেশ যদি আমরা ডিসকাস করি তাহলে আমাদেরকে ফার্স্ট অফ অল উই নিড টু নো how many races are there in Bangladesh. There are mainly 5 races in Bangladesh. কারো ধারণা আছে যে কি কি রেস মানে কি জাতি? চাকমা, মারমা, এগুলো কিন্তু অনেক কিছুই আছে। ওকে, মেইনলি যে আমরা বাংলাদেশে যে মেইনলি আমরা যে জাতিগুলো সম্বন্ধে জানব 5টা। There are 5 races of Bangladesh. They are Negrito, Proto-Australoids or Ostrix, Mongoloids, Dravidian and Nordic Aryans. বানানগুলো খুবই ডিফিকাল্ট, এক্সামে লিখতে গেলে স্পেলিং মিস্টেক খুবই কমন। ওকে, এখন এগুলো সম্বন্ধে আমরা জানব। তো কি বললাম? 5টা জাতি। First one is Negrito, second one is Proto-Australoids or Ostrix, Dravidian and Nordic Aryans. এরাই হচ্ছে একদম বাংলাদেশে মানে এই উপমহাদেশে আসা প্রথম জাতি। ধীরে ধীরে এগুলো থেকে আবার চাকমা, মারমা মানে বিভিন্ন জাতির উৎপত্তি হয়ে থাকে। এরা হচ্ছে প্রাইমারি
মানে হ্যাঁ উপজাতি বলে। এরা হচ্ছে সবচেয়ে আদিম জাতি। ওকে, এইসব জাতি সম্বন্ধে জানার আগে আমরা একটু জেনে নেই যে রেস কি, মানে জাতি কি। What is the real definition of race? Race is defined as a category of humankind that shares certain distinctive physical traits. কিছু বোঝা গেল? জাতি হচ্ছে, আচ্ছা বাংলায় জাতির সংজ্ঞাটা কি? না তাহলে তো লিখতে গেলে বাংলায় এসে যাবে, তাই না? আমি যেটা করতে পারি, আমি লেকচারটা ইংলিশে দিয়ে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে ডিসক্রাইব করতে পারি। ওকে, মানে পুরোটাই বাংলায় বলা যাবে না, তাহলে আপনাদের এক্সাম দিতে প্রবলেম হবে। আমি যেটা করব যে ট্রান্সলেট করে করে বুঝাবো। ওকে, জাতি হচ্ছে যে মানব সভ্যতার মানে মানব জাতি মানে কি বলবো, ম্যাডাম আপনি ওইটা ট্রান্সলেট করলে আপনি বলতে মনে সমস্যা হবে, আমরা বুঝতেও সমস্যা হবে। আপনি আপনার মতো করে বাংলায় বলেন, ইংলিশে বলেন, সমস্যা হবে। তো ওটা যখন ট্রান্সলেট করতে যাবেন তখন সমস্যা। আচ্ছা, আমাকে একটা নরমাল কমন ধারণা দেন যে মানব জাতি কি, বা জাতি বলতে কি বোঝায়? বাংলায় শুনি, জাতি বলতে কি বোঝায়? জাতি ইজ ওয়ান কাইন্ড অফ কমিউনিটি। মানুষদের তো অনেক যেরকম ব্যবহার থাকে না, গোষ্ঠী মনে হয় না। জাতি হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে মানুষের আচরণগত এবং শারীরিক গঠনগত কিছু পার্থক্যের ভিত্তিতে আমরা আলাদা আলাদা করি। হ্যাঁ, মানব সমাজকে আমরা এক একটা গ্রুপে সেপারেট করি, এটাকেই বলা হয় জাতি। ওকে, জাতির যদি সহজ সংজ্ঞা হয় তো এটা হবে এরকম। আর ইংলিশে এটা যদি বলি তাহলে হবে যে দ্য হিউম্যান স্পেসিস ইজ ডিভাইডেড ইনটু distinct groups on the basis of their behavioral and physical differences. Okay, এইটাকে বলা হয় জাতি। তো আমরা দেখলাম যে বাংলাদেশে কয়টি জাতি, মানে খুব 5টি জাতি, এবং প্রথম এসেছে নেগ্রিটো, দেন প্রোটো অস্ট্রালয়েডস or ostrix or Dravidian and Nordic Aryans. The first one is Negrito. Okay. এখন আমরা নেগ্রিটো সম্বন্ধে জানব। নেগ্রিটো হচ্ছে এক ধরনের জাতি। এরা কেমন হয়, কি ধরনের হয়, কোথা থেকে এসেছে, এখন আমরা সেই সম্বন্ধেই জানব। The Negritos came from Africa. তার মানে Negritos are originated from Africa. Okay, and they were the earliest group to come to this subcontinent. এই উপমহাদেশে আসা সবচেয়ে প্রাচীন গ্রুপ হচ্ছে তারা। ওকে, আর্লিয়েস্ট গ্রুপ মানে সবচেয়ে আগে তারাই এসেছে। এবং the other name of Negrito is Brachycephalic. Brachycephalic, খুব কঠিন একটা ওয়ার্ড। Brachycephalic মিনিং হচ্ছে Brachycephalic, এটার মিনিং হচ্ছে ব্রড হেডেড। ব্রড হেডেড মিনস বড় মাথা। ওকে, এদেরকে বলা হয় ব্রড হেডেড বা ব্রেসিসেফিলিক।
The other name of the negrito is brachycephalic. Okay? Negrito is brachycephalic. They have survived in their original inhabited in Andaman Nicobar Island. মানে এদের আদি অবস্থান ছিল আন্দামান নিকোবর আইল্যান্ডে। আর এখন আসি ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাপিয়ারেন্স, তারা দেখতে কেমন। ব্রাসিসিফিলিক দেখতে চকোলেট টু জেড ব্ল্যাক স্কিন কালার, their স্কিন কালার হবে চকোলেট টু জেড ব্ল্যাক। They are people with heavy woolly frizzy hair. Nose হবে flashy flat and wide, ears small and heavy jaw. ওদের জ লাইন হেভি থাকে। আমরা কি ব্রাসিসিফিলিককে যদি দেখতে চাই, যে এখানে ছবি আছে এই ধরনের, আমি আসলে আজকে তো পেন ড্রাইভে নিয়ে আসিনি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি স্লাইড দিয়ে শো করব। ওকে, তো আমরা ব্রাসিসিফিলিক সম্বন্ধে যেটা জানলাম, তারা ব্রড হেড হয়, অরিজিনেটেড ফ্রম আফ্রিকা। They are the earliest group to come to this subcontinent. Okay? And তাদের স্কিন কালারটা কেমন হয়? চকোলেট টু জেড ব্ল্যাক, মানে ডার্ক চকোলেট কালার। ফ্ল্যাশি ফ্ল্যাট অ্যান্ড ওয়াইড, তাদের নোজ থাকে কি ফ্ল্যাট অ্যান্ড ওয়াইড, অ্যান্ড জ লাইন থাকে অনেক হেভি। ওকে, তো এই জাতিকে কি বলা হয়? নেগ্রিটো। ওকে, তো নেগ্রিটো সম্বন্ধে আমরা কিন্তু একটা হালকা ধারণা পেয়ে গেলাম। কে বলতে পারবে এখন আমাকে বাংলাতেই? নেগ্রিটো originated from Africa, earliest group to come to this subcontinent. Okay, এই তো। আচ্ছা, এখন তাহলে আমরা নেক্সট গ্রুপে চলে যাই। The next group is proto-australoids or ostrix. এই চ্যাপ্টারটা একটু এরকমই হবে, এই চ্যাপ্টারটা একটু টাফ, স্পেলিং মিস্টেক হয়। গত এক্সামে আমি দেখেছি স্পেলিং অনেক মিস্টেক হয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এইখান থেকে কোয়েশ্চেন থাকবেই, সবসময়ই থাকবে কোয়েশ্চেন, এবং এটা স্পেলিং মিস্টেকের জন্য অনেকে অনেক কম মার্কস পেয়েছে। ব্রাসিসিফিলিক, ওকে, তো আমরা প্রোটো-অ্যাস্ট্রোলয়েড সম্বন্ধে একটু পড়ি। প্রোটো-অ্যাস্ট্রোলয়েডস অর অস্ট্রিক্স, অস্ট্রিক্স বললেও হয়। অস্ট্রিক্স, প্রোটো-অ্যাস্ট্রোলয়েডস অর অস্ট্রিক্স, এটা হচ্ছে 2 নম্বর গ্রুপ। অস্ট্রিক্স, অস্ট্রিক্স, হচ্ছে নেগ্রিটো। ওকে, আচ্ছা আমরা অস্ট্রিক্সে চলে যাই। আচ্ছা, ওকে, ডাস্টারটা কোথায় আমি লিখে দিচ্ছি। কোনটা? নেগ্রিটো না?
Australoids or ostrix. Okay. Okay, this group were the next to this subcontinent after the Negrito. Okay. They have arrived. Negrito actually মনে হয় নিগ্রো থেকেই এসেছে, নিগ্রো গ্রুপটা থেকে এসেছে। Negrito. Okay. Okay. Proto-Australoids came to this subcontinent after the Negrito. Okay. They arrived in India 5,000 years ago. They arrived in India 5,000 years ago. They laid foundation in Indian civilization. তারা ভারতবর্ষের সর্বপ্রথম তারা মানে ফাউন্ডেশন মানে ইস্টাবলিশড হয় এখানে, সর্বপ্রথম আসে। জি, ইন্ডিয়া বাংলাদেশে মিলিয়ে আছে। আচ্ছা, they laid the foundation of Indian civilization. আচ্ছা, এখন এরা দেখতে কেমন? They are the people with wavy hair. They are the people with wavy hair and এদেরও হচ্ছে না, এদের স্কিন কালার সম্পূর্ণই ব্ল্যাক। এরা সম্পূর্ণ ব্ল্যাক এবং এদের low foreheads and prominent eye. Low foreheads, small chin. Their small chin থাকে, low foreheads থাকে, thick jaws থাকে। ওকে, এগুলো হচ্ছে তাদের অ্যাপিয়ারেন্স। আর 5 years ago they arrived in India 5 years ago. They cultivate, they used to cultivate vegetables and made sugar from sugar cane. They cultivated rice and vegetables. প্রশ্ন এরকম ছোট ছোট প্রশ্ন কিছু থাকতে পারে যে এরকম what did they used to cultivate, এরকম ছোট প্রশ্ন আসতে পারে, কিন্তু তখন they cultivated rice and vegetables and made sugar from sugar cane. Okay. তারপরে দ্য অস্ট্রিক্স সম্বন্ধে এখানে তেমন কিছু আর তেমন দেয়া নেই। আচ্ছা, এখন প্রশ্ন ছিল কি এরা এখন কোথায় আছে, তাই না? কিছুক্ষণ আগে যে এদেরকে তো আমরা দেখতে পাই না, এরকম প্রশ্ন শুনলাম। দিস আর ফাউন্ড ইন সাম পার্টস অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার কিছু পার্টসে এগুলো আছে, বা মিয়ানমার অ্যান্ড আইল্যান্ডস অফ সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার কিছু আইল্যান্ডে এদেরকে দেখতে পাওয়া যায়। মূলত এরা থাকে ইন্ডিয়া, মিয়ানমারে এবং সাউথ ইস্ট এশিয়ার দ্য আইল্যান্ডস অফ সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়ার কিছু আইল্যান্ডে থাকে। বাট ইস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া হ্যাজ স্টিল দিয়ার ল্যাঙ্গুয়েজেস। ইস্টার্ন এবং সেন্ট্রাল ইন্ডিয়া মানে কি বলবো, পূর্ব এবং মধ্য ইন্ডিয়ার কিছু স্থানে এদের ভাষাটা এখনও বর্তমান আছে, মানে এখনও কিছু মানুষ এদের ভাষায় কথা বলে থাকে। ওকে, এই হলো প্রোটো-অস্ট্রালয়েডস এবং অস্ট্রিক্স। তাহলে এদের অ্যাপিয়ারেন্সটা কি বললাম? এদের অ্যাপিয়ারেন্সটা কি ছিল? ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাপিয়ারেন্সটা কি ছিল? নেগ্রিটো এবং অস্ট্রিক্সের অ্যাপিয়ারেন্সটা কিন্তু